দীর্ঘ অপেক্ষার পর দেশে ফেরা এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পরও অবশেষে প্রিয়জনদের কাছে ফিরেছেন নাবিকরা। মৃত্যুর মুখ থেকে তাদের এই ফিরে আসা পরিবারগুলোতে যেন ঈদের আনন্দ বয়ে এনেছে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। বাবার ফিরে আসার দিনক্ষণ আগেই জানা ছিল, তাই তো রঙিন পতাকা হাতে জেটি ঘাটে অপেক্ষায় এই দুই শিশু। জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ চিফ ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ খানের মেয়ে ইয়াসরা আর উনাইজার এই হাসিমুখ জানান দিচ্ছে দীর্ঘ এক উৎকণ্ঠার অবসানের কথা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরে জেটিতে সুস্থভাবে পা রাখে ২৩ নাবিক। জেটিঘাটে তখন যেন উৎসবের ছোঁয়া লাগে। আনন্দের এই ছটা ছড়িয়েছে নাবিকদের বাড়িতেও। আতিকুল্লাহ খান বাড়ি ফেরার পর থেকে যেমন ৩ মেয়ে পিছুই ছাড়তে চাইছে না, লেপ্টে থাকছে বাবার শরীরের সাথে। আতিকুল্লাহকে বরণ করতে কেক কেটে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবার। তার সুস্থভাবে ফিরে আসায় পরিবারের সদস্যদের মাঝেও বইছে উল্লাসের ঢেউ। অনেক খুশি লাগতেছে এখন পেয়ে আমরা খুব বেশি খুশি। কারো খাওয়া দাওয়া ঘুম এমন একটা ঈদ গেছে, ঈদ পর্যন্ত কারো ঈদ হয়নি। যেহেতু আমাদের সন্তানরা ২৩টা নাবিকের পরিবার আর সন্তানরা নতুন জীবন ফিরে এসে, এতে আমাদের আনন্দ উচ্ছ্বাসের তো তুলনা হয় না। নিজের দেশে নিজের পরিবারের কাছে সুস্থভাবে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস জানান এই নাবিক। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারপরে পুরো দেশবাসী যারা দোয়া করেছেন, অপরিচিত অনেক মানুষ আমাদের সাথে দেখা করতে এসেছে। ইভেন আমরা যখন এই দুবাইয়ের পোর্টে ছিলাম, ওখানেও অনেক মানুষ আমাদের সাথে দেখা করতে এসেছে। বাট আমরা তো ওরকম যে হিরোইক কিছু করিনি, তারপরেও মানুষের ভালোবাসা পেয়েছি। আমরা অসহায় ছিলাম, মজলুম ছিলাম, তো পুরো দেশের মানুষ আমাদের জন্য দোয়া করছে। বিষয়টা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। শুধু আতিকুল্লাই নয়, দেশে ফেরা অন্য ২২ নাবিকের বাড়িতেও এখন আনন্দ উল্লাস চলছে। জাহাজসহ সব নাবিককে সুস্থভাবে ফেরাতে পেরে স্বস্তিতে মালিক পক্ষ। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।